সুপ্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা ডিসকাস করব গার্মেন্টসের টেকনিক্যাল অডিট এবং আইএস অডিট নিয়ে। যে একটা ফ্যাক্টরিতে কিভাবে টেকনিক্যাল অডিট করা হয়, পাশাপাশি কিভাবে আইএস অডিট করা হয়, দুইটার সম্বন্ধে কথা বলবো বিস্তারিত। তার আগে যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। শুরু করছি যে টেকনিক্যাল অডিট নিয়ে। যে টেকনিক্যাল অডিটটা আসলে কি? টেকনিক্যাল অডিট হচ্ছে একটা কিউএমএস অডিট, কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেম অডিট। সেই টেকনিক্যাল অডিটটা মূলত করা হয় কিভাবে? যে প্রত্যেকটা অডিটে কিন্তু আপনার ওপেন মিটিং আছে, তারপর অডিট কন্ডাক্টিং, ক্লোজিং মিটিং, এগুলো হচ্ছে কমন। এবং টেকনিক্যাল অডিটটা কিভাবে করা হয়? বাইরে কিছু রিকোয়ারমেন্ট আছে, সেই রিকোয়ারমেন্ট অনুযায়ী এটা করা হয় এবং পাশাপাশি আরো কিছু জিনিস এখানে ফলো করা হয়। সেগুলো আসলে কি? যেমন এই টেকনিক্যাল অডিটটা হচ্ছে এক ধরনের রিস্ক অ্যাসেসমেন্ট, যে আসলে আমি যে ফ্যাক্টরিতে অর্ডারটা দিচ্ছি সেই ফ্যাক্টরিটা অর্ডারটা করার মতো ক্যাপেবল আছে কিনা, সেটার জন্য মূলত টেকনিক্যাল অডিটটা করা হয়। এবং এই টেকনিক্যাল অডিটের প্রথমে তাদের ম্যানুয়াল বা রিকোয়ারমেন্ট অনুযায়ী একটা চেকলিস্ট তৈরি করা হয়। চেকলিস্ট তৈরি করার পর একটা অডিট প্ল্যান তৈরি করা হয়, যে তারা কি অডিট উইন্ডোর মধ্যে অডিট করবে, না কোনো ফিক্স ডেটে অ্যানাউন্স অডিট করবে, না নন অ্যানাউন্স অডিট করবে, না অডিট উইন্ডোর মধ্যে অডিট করবে, এগুলো তারা ফিক্স করে। অডিট উইন্ডো কি? যে তার একটা নির্দিষ্ট টাইমলাইন দেয়, এত তারিখ থেকে এত তারিখের মধ্যে আমরা অডিট করব। নন অ্যানাউন্স হচ্ছে যে এটা কোনো ঘোষণা নাই, যে কোনো দিন তারা অডিটটা করতে পারে। আর অ্যানাউন্স হচ্ছে তারা নির্দিষ্ট একটা ডেট ফিক্স করে দেয়, ওই দিন আমরা অডিটটা করব। তারপর অ্যানাউন্স, ধরেন যে এটা অ্যানাউন্স ডেট, সেই ডেটে তারা আসবে। আসার পরে ফ্যাক্টরির সকল সেকশনের রিপ্রেজেন্টেটিভরা থাকবে, সেখানে তারা একটা ওপেন মিটিং করবে। সেই ওপেন মিটিংয়ে এই তাদের কোম্পানির সম্বন্ধে কথা বলবে, এই অডিটের বেনিফিট সম্বন্ধে কথা বলবে এবং ডেভেলপমেন্ট সবকিছু নিয়ে কিন্তু তারা এখানে ওপেন মিটিংয়ে, এবং তারা অডিটটা কিভাবে করবে, কোন জায়গা থেকে অডিটটা স্টার্ট করবে, সবকিছু কিন্তু তারা এখানে শুরু করবে। এই ওপেন মিটিংয়ে সবকিছু বলে দেবে এবং পাশাপাশি ক্লোজিং মিটিংটা কয়টা বাজে হবে সেটাও কিন্তু তারা এই ওপেন মিটিংয়ে বলে দেয়। এবং তারা কোন সেশন কত সময় নেবে, এই সব কিছু গাইডলাইন কিন্তু তারা ওপেন মিটিংয়ে বলে দেয়। বলে দেওয়ার পরে কিন্তু অডিট কন্ডাক্টিং হয়ে যায়, যে তারা যে চেকলিস্ট তৈরি করছে, অ্যাজ পার চেকলিস্ট অনুযায়ী তারা প্রত্যেকটা ডিপার্টমেন্ট তারা কি করে অডিটিং করে থাকে। এই অডিটিং কিন্তু নানা সিস্টেমে করা যায়। যেমন একটা হচ্ছে যে সে সার্ভে করলো, মানে সে ডকুমেন্ট দেখলো, ডকুমেন্ট দেখে সে অডিট করতেছে। একটা হচ্ছে সে পিপলদেরকে ইন্টারভিউ নিল, যে এটা কিভাবে। তারপর একটা হচ্ছিল অবজারভেশন। এই যে জিনিসগুলো আছে এগুলো কিন্তু ফলো করা হয় অডিটে। হয় ইন্টারভিউ করা হবে, হয় ইন্টারভিউ মাধ্যমে, না হয় রেকর্ড ভেরিফায়ার মাধ্যমে, না হয় অবজারভেশনের মাধ্যমে তারা এই অডিটগুলো করে থাকে। এবং প্রত্যেকটা অডিটের মধ্যে কিন্তু তারা যে ডাটাগুলো পায় এগুলো কিন্তু কারেক্ট আছে কিনা, কমপ্লিট আছে কিনা, এই সব কিছু কিন্তু তারা দেখে। দেখার উপরে এই কারেক্ট, কমপ্লিট, তারপর পার্সোয়ালি মিট, নট মিট, এগুলোর উপর কিন্তু তারা র্যাঙ্কিং করে থাকে বা নাম্বার দিয়ে থাকে। তারপর টোটালি সেকশন অডিট করার পরে লাস্টে তারা ক্লোজিং মিটিং করে। ক্লোজিং মিটিং এ ফার্স্টে ডিসকাস করা হয় যে এই ফ্যাক্টরিতে কি কি ইমপ্রুভমেন্ট আছে, কি কি কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট বা কি কি ভালো ফ্যাসিলিটিস গুলো আছে সেগুলো নিয়ে ডিসকাস করা হয়। এবং এগুলো আর কোথায় কোথায় একটু কাজ করলেই মূলত এটা এই ফ্যাক্টরিটা একটা স্ট্যান্ডার্ড মানে একটা ফ্যাক্টরি হয়ে যাবে, সেগুলো নিয়ে ডিসকাস করা হয়। তারপর লাস্টের দিকে তারা এসে যে ফাইন্ডিংস গুলো পায় সেই ফাইন্ডিংস গুলো তারা ডিপ্লোম্যাটিক্যালি বলে, যাতে ফ্যাক্টরির সবাই যাতে স্যাটিসফাইড থাকে। এই জিনিসগুলো কিন্তু ফলো করা হয় টেকনিক্যাল অডিটের মধ্যে। এবং টেকনিক্যাল অডিটটা ফুলটাই কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেম, কাস্টমার এসওপি, বাইরে এসওপি, এই দুইটা জিনিস কিন্তু তারা ভালোভাবে মেনটেন করে এই টেকনিক্যাল অডিটে। যে তাদের যে কাস্টমার যে এসওপি আছে তারা এগুলো ফলো করে, ফ্যাক্টরি যে এসওপি আছে এগুলো তারা ফলো করে, দুইটার কম্বিনেশনে। যেমন ধরেন আপনি বলতেছেন যে আপনার ফ্যাক্টরিতে এই প্রসেসগুলো আছে, রিটেন ডকুমেন্ট আছে, আপনি এসওপিতে লেখা আছে, আপনার ম্যানুয়াল লেখা আছে যে আমরা এগুলা করি, বাট আপনার প্র্যাকটিক্যালি ফাংশনালি যায় দেখলাম যে এগুলো আপনি কোনটাই করেন না, শুধু বোর্ড আছে কিন্তু কাজের ক্ষেত্রে নাই। তো সেইগুলা টেকনিক্যাল অডিটে এগুলো অ্যারাইজ করতে হয়, ঠিক আছে। আরেকটা হচ্ছে যে টেকনিক্যাল অডিট একটা স্কোপ আছে, যে আপনি কোন কোন ফ্যাক্টরিটাকে টেকনিক্যাল অডিটের জন্য অফার করবেন, সেটা হচ্ছে আপনার স্কোপ। এবং টেকনিক্যাল অডিট কিন্তু স্কোপের বাইরে করা হয় না। ওকে, চলেন এবার আমরা ডিসকাস করি আইএস অডিট নিয়ে। ISO 9001 টিএমএস অডিট।
সেটা নিয়ে কথা বলি। তো এই ISO 9000 QMS অডিটটা জন্য কিন্তু প্রথমে কি করা হয়, একটা অডিট প্রোগ্রাম ম্যানেজার আছে, সে কি করে একটা অডিট প্রোগ্রাম তৈরি করে। অডিট প্রোগ্রাম হচ্ছে, ধরেন যে আমি একটা অর্গানাইজেশনে কাজ করি, সেই অর্গানাইজেশনের আন্ডারে কতগুলো অডিট হবে, সবগুলো অডিটের জন্য একটা ক্যালেন্ডার তৈরি করা, বা একটা কোন অডিটের জন্য আমি কোন টিম লিডারকে সিলেক্ট করব, কোন লিড অডিটরকে সিলেক্ট করব, সেই কাজগুলো কিন্তু অডিট প্রোগ্রাম ম্যানেজার করে থাকে। সো অডিট প্রোগ্রাম ম্যানেজার ক্লায়েন্টের সাথে, তারপর ফ্যাক্টরির সাথে, সবার সাথে কিন্তু তার কমিউনিকেশন করার পরে যে ডাটাগুলো, ইনফরমেশন ডাটাগুলো লাগবে, সেগুলো অডিট প্রোগ্রাম ম্যানেজার তাদের কাছ থেকে নেয়। তারপর হ্যাঁ, না ধরনের কাজ রয়েছে, যে অডিটের রিস্ক এন্ড অ্যাসেসমেন্ট করে, রিস্ক এন্ড অপরচুনিটি অ্যানালাইসিস করে, অনেক কিছু অ্যানালাইসিস করে, তারপর অডিটরদের কম্পিটেন্সির উপর ভিত্তি করে, ক্যাপাবিলিটির উপর ভিত্তি করে কিন্তু এই অডিট প্রোগ্রাম ম্যানেজার এই অডিটরদেরকে সিলেক্ট করে অডিটের জন্য। এবং এই অডিট প্রোগ্রাম ম্যানেজারই কিন্তু কোন ফ্যাক্টরিতে কত তারিখ ISO অডিট হবে সেটার জন্য সে ডেট দেয় এবং লিড অডিটরদেরকে সিলেক্ট করে দেয়। এটাই হচ্ছে অডিট প্রোগ্রাম ম্যানেজারের কাজ। দেন লিড অডিটর কি করবে? লিড অডিটর হচ্ছে, সে অডিটটা কিভাবে করবে তার জন্য একটা প্ল্যান তৈরি করবে এবং চেকলিস্ট সে ডেভেলপ করবে। এবং এখানে কিন্তু অডিটের যে প্রোগ্রাম ম্যানেজার আছে, সে কিন্তু ফিক্স করে দেয় যে তার স্কোপ কোনগুলা, যে কোন কোন সেশনে তার অডিট করতে হবে, সেগুলো কিন্তু অডিটের স্কোপ। ঠিক আছে, অডিটের ক্রাইটেরিয়া কোনগুলো? অডিটের ক্রাইটেরিয়া হচ্ছে যে বাইরে যে SOP আছে এবং বাইরে যে ম্যানুয়াল আছে, ঠিক আছে, এই যে যা কিছু আছে এই সব কিছুই কিন্তু হচ্ছে আপনার অডিট ক্রাইটেরিয়া। তাহলে আশা করি বুঝতে পারছেন এই অডিটটা কি ভার্চুয়াল হবে না রিমোট হবে, এই সব কিছু কিন্তু এখানে প্রোগ্রাম ম্যানেজার ফিক্স করে দেয়, যে এটা ভার্চুয়াল অডিট করতে হবে, এটা ফিজিক্যাল অডিট করতে হবে, এটা স্কোপ এইগুলা এত তারিখ অডিট করতে হবে, এই ফ্যাক্টরিতে অডিট করতে হবে, এগুলো কিন্তু অডিট প্রোগ্রাম ম্যানেজার ফিক্স করে দেয়। ফিক্স করে দেওয়ার পরে যে লিড অডিটর আছে, সে অডিট প্ল্যান তৈরি করে, চেকলিস্ট তৈরি করে এবং কোম্পানির সাথে কোঅর্ডিনেট করে, যারা অডিটি আছে তাদের সাথে কমিউনিকেশন করার পরে তারা এই টেকনিক্যাল অডিটটা করে। টেকনিক্যাল অডিট করার জন্য তারা চেকলিস্টটা ডেভেলপ করে, তারপর ফ্যাক্টরিতে যাওয়ার পরে প্রথমে তারা অফেন মিটিং করে, যেটা আমি টেকনিক্যাল অডিটের ক্ষেত্রে বলছি, যে অফেন মিটিংয়ে তাদের কোম্পানির সম্বন্ধে কথা বলে, তারপর এই অডিটটা কিভাবে করা হবে, কখন করা হবে, কোন কোন সেকশনে কিভাবে করা হবে, এবং অডিটের ক্লোজিং মিটিংটা কখন হবে, এই সব কিছু নিয়ে কিন্তু ডিসকাস করা হয়। তারপর শুরু হয়ে যায় টেকনিক্যাল অডিট, সরি ISO অডিট। কিন্তু ISO অডিটের একটা সিস্টেম আছে, যে প্রথমে আপনার কি করতে হবে, দুইটা সিস্টেমে ISO অডিট হয়, একটা হচ্ছে স্টেজ 1 আর একটা হচ্ছে স্টেজ 2। যে অডিট প্রোগ্রাম ম্যানেজার যে অডিট প্রোগ্রাম ম্যানেজিং যা কিছু করলো, সেটা কিন্তু অডিট প্রিপারেশনের মধ্যে পড়ে। ঠিক আছে, এই অডিট প্রিপারেশনের পরে কিন্তু গ্যাপ অ্যানালাইসিস আছে, যে আপনি যদি চান যে একজন কনসালটেন্টকে নিয়ে আপনার ফ্যাক্টরিটাকে দেখালেন যে আমার ফ্যাক্টরিতে কি কি ধরনের সমস্যা আছে, ঠিক আছে, বা একজন লিড অডিটর বা একজন টেকনিক্যাল এক্সপার্টকে দিয়ে আপনার ফ্যাক্টরিটাকে অডিট করলেন, মানে স্টেজ 1 অডিটের আগে, সেই অডিটটা কি, এটাকে বলা হয় গ্যাপ অ্যানালাইসিস অডিট। ঠিক আছে, এই গ্যাপ অ্যানালাইসিস অডিটের পরে কিন্তু স্টেজ 1 অডিট। স্টেজ 1 অডিটটা মূলত বায়ার ওই কোম্পানির যতগুলা ম্যানুয়াল আছে, মানে যতগুলো ডকুমেন্ট আছে, সব ডকুমেন্টগুলা হয় লিড অডিটর ওই ফ্যাক্টরিতে যা করতে পারে, বসে সবগুলা ডকুমেন্ট ভেরিফাই করতে পারে যেগুলো ISO স্ট্যান্ডার্ডের সাথে ঠিক আছে কিনা, অথবা ফ্যাক্টরি সব ডকুমেন্টগুলা লিড অডিটর অফিসে পাঠিয়ে দিতে পারে, লিড অফিসে বসে সবকিছু ভেরিফাই করতে পারে। ঠিক আছে, এখন স্টেজ 1 অডিট ডকুমেন্টগুলো যদি স্যাটিসফাইড হয় এবং ISO স্ট্যান্ডার্ডটা মিট করে, তাহলে কিন্তু ওই লিড অডিটররা সেকেন্ড স্টেপে মানে ফিজিক্যাল অডিটের জন্য কিন্তু তারা অ্যাপ্রুভ দিয়ে থাকে, যে এই ফ্যাক্টরিটা ফিজিক্যাল অডিট করার মতো যোগ্য। দেন কিন্তু সেকেন্ড স্টেজে অডিট শুরু হয়। সেকেন্ড স্টেজে অডিট মানে হচ্ছে ফিজিক্যাল অডিট। এই ফিজিক্যাল অডিটে যেটা বলতেছিলাম যে অফেন মিটিং থাকবে, তারপর চেকলিস্ট অনুযায়ী তারা টেকনিক্যাল অডিট করে থাকবে, টেকনিক্যাল অডিট বা ISO অডিট করে থাকবে। এই ISO অডিট করার পরে লাস্টে কিন্তু ক্লোজিং মিটিং, সেম সিস্টেমে কিন্তু তারা ক্লোজিং মিটিং এর আগে তারা আর কিছু লিয়াজো মিটিং করে থাকে, যে ফাইন্ডিংস গুলো আছে সেগুলো নিয়ে, তারপর অডিটের রিপোর্ট মেক করে, হ্যাঁ, ক্লোজিং মিটিং করা হয়। ক্লোজিং মিটিং এর পরে রিপোর্ট মেক করা হয়। ক্লোজিং মিটিং কি করে, এই যে এই কোম্পানি যতগুলো স্কোপ বা
কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট আছে বা ভালো দিকগুলো আছে সেগুলো নিয়ে আগে ডিসকাস করে ডিপ্লোমেটিক্যালি এনসি গুলো নিয়ে এসে কি করে ডিসকাস করে। তারপর কিন্তু রিপোর্ট মেক করা হয়। ফাইনালি রিপোর্ট মেক করার পরে কিন্তু তারা এটা সার্টিফিকেশনের জন্য রিকমেন্ডেশন করে থাকে যে আসলে এই ফ্যাক্টরিটা যোগ্য না টেকনিক্যাল অডিটের জন্য। আসলে এটা ওই ISO 9001 কেএমএস এর জন্য এটা কি ঠিক আছে না ঠিক নাই, তার অডিট ফাইন্ডিংস এর উপরে সেটা রেজাল্ট দিয়ে দেয়। ওভারঅল রেজাল্ট দিয়ে দেওয়ার পরে কিন্তু এটা ওই যে কোম্পানি আছে সেই কোম্পানি তাদের যে উপরে যে একটা চেইন মেনটেন করে, যেমন IF থেকে তপসু থেকে এরকম, এই যে তাদের যে এগুলো আছে ইন্টারলিঙ্কিং গুলো আছে, সেই ইন্টারলিঙ্কিং এর মাধ্যমে যেমন ধরেন IF থেকে ইউকাস আছে, যেমন IF থেকে ইউকাস থেকে আমার কোম্পানি থেকে একটা অডিট করলাম, তাহলে আমার যে ডাটাগুলো আছে অডিট ফাইন্ডিংস গুলো সেগুলো ইউকাসের কাছে জমা দিতে হয়। ইউকাসের ফাইনালি ভেরিফাই করে সবকিছু করে ওই IF থেকে পারমিশন নিয়ে টোটালি একটা সার্টিফিকেট দিয়ে দেয়। এবং অডিটের সার্টিফিকেট ফাইলে কিন্তু শেষ না, এখানে কিন্তু ISO অডিটের সিস্টেম হচ্ছে যে আপনার কোনো ফ্যাক্টরি যদি সার্টিফাইড হয় তাহলে তাকে প্রত্যেক বছর তাকে সার্ভেলেন্স অডিট করতে হবে। সার্ভেলেন্স অডিট মানে কি, তারা ISO যে স্ট্যান্ডার্ড এটা এখনো ধারাবাহিকতা মেনটেন করে রাখছে কিনা বা ISO স্ট্যান্ডার্ডে সবকিছু তারা বজায় রেখে ISO স্ট্যান্ডার্ড চলতেছে কিনা সেটার জন্য কিন্তু সার্ভেলেন্স অডিট করা হয়। এবং 3 বছর পরে এই সার্টিফিকেটের মেয়াদ শেষ হয়ে যায়, তখন তাদেরকে আবার নতুন করে অডিট করতে হয়। যদি তারা নির্দিষ্ট 3 বছরের মধ্যে অডিট করতে পারে তাহলে এটা হয় রিনিউ অডিট, মানে সার্টিফিকেট রিনিউ করা। আর যদি 3 বছর সময় শেষ হয়ে যায় তাহলে তাকে আবার নতুন করে ISO অডিট করে তাকে ISO সার্টিফিকেট নিতে হবে। তো সুপ্রিয় ভিউয়ার্স, টেকনিক্যাল অডিট ও ISO অডিট নিয়ে বুঝতে পারলেন। আশা করি সবাই ভালো বুঝছেন। যদি না বুঝেন অবশ্যই কমেন্টস করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ভালো থাকুন।